হার্ট টাচিং রোমান্টিক স্টোরি ফুটন্ত ফুলে সবাইকে স্বাগত। শ্রাবণ মাস, ভ্যাপসা গরম, কিছুই ভালো লাগছে না। সিলিং ফ্যানের বাতাস যেন গায়েই লাগছে না। ছাদে উঠলাম একটু বাতাসের আশায়, কিন্তু গাছের পাতাগুলো একদম নড়ছে না। দেখে মনে হচ্ছে যেন তাদের কেউ মূর্তি বানিয়ে রেখেছে। আজ বহুদিন হলো তাকে দেখিনি। কিভাবে বোঝাবো আমি এক বৃদ্ধা মহিলাকে বাঁচানোর জন্য হাসপাতালে ব্যস্ত ছিলাম। সেই দিন রায়ের জন্মদিন ছিল। তার ইচ্ছে ছিল আমাকে সঙ্গে নিয়ে কিছু দুস্থ মানুষকে খাওয়াবে, কিন্তু আমি যেতে পারিনি। তারপর থেকে রায়ের সাথে আর দেখা নেই। সে বিশ্ববিদ্যালয়ে আসছে না, ফোনও করছে না। 1 মাস হয়ে গেল। আকাশে প্রচুর মেঘ, বৃষ্টি আসার সম্ভাবনা। আমি বসে আছি। রায় আমার চেয়ে বয়সে অনেক ছোট, অপূর্ব সুন্দর মুখ, এক নিষ্পাপ মায়াবী ভাব। ধনী ঘরের উচ্চশিক্ষিত পরিবারের মেয়ে, আর আমি কম শিক্ষিত ছোট এক বেসরকারি কর্মচারী। জানি তেল আর জল একসাথে মেশে না। প্রিন্স সব নষ্টের গোড়া। রায় তার প্রতিবেশী, আর প্রহীর আবার খুব ঘনিষ্ঠ, যেন ছোট বোন। আমি অনেক এড়িয়ে চলেছি, কিন্তু কখন যে সম্পর্কটা এত গভীর হয়ে গেল বুঝতেই পারিনি। বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। কাউকে ভালোবাসলে বুঝি এমনই হয়। আসমান থেকে এক ফোঁটা পানি টুপ করে কপালে পড়ল। আকাশও যেন উত্তর দিল। শুরু হলো তুমুল বৃষ্টি। সামনে নতুন 5 তলা বাড়ি হয়েছে। শুনেছি নতুন ভাড়াটে এসেছে, বাড়ির মালিকও এসেছে। আমি মহল্লায় খুব একটা থাকি না, তাই দেখিনি। ছুটির দিনে শহর থেকে দূরে চলে যাই, না হলে বাড়িতে সারাদিন ঘুম। মাঝে কারোর সাথে দেখা হলে অবাক হয়ে বলে, আরে তুমি ঢাকা থেকে কবে ফিরলে? অন্যদিকে আত্মীয় স্বজনরা বিরক্ত। তাদের বাড়ি যেতে হবে, আনন্দ ফুর্তিতে থাকতে হবে, ককটেল পার্টিতে যোগ দিতে হবে, মাঝে মাঝে নিজের বাড়িতেও ককটেল পার্টি দিতে হবে। অনেকেই আমার নামে নানা রকম বদনাম ছড়ায়, তাই এখন কারো সাথে যোগাযোগ রাখি না। সামনের বাড়ির ছাদ থেকে বেশ চেঁচামেচির শব্দ ভেসে আসছে। বাচ্চারা বৃষ্টির জলে ভিজছে আর মজা করছে। আমি তাকালাম, কি আশ্চর্য, একদম রায়ের মতো দেখতে। বৃষ্টিতে চুল ভিজে গেছে, এই দিকেই তাকিয়ে আছে, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না। হৃৎপিণ্ডের ধুপানি বাড়ছে। ভাবছি রায়দের ভিআইপি মহল্লা ছেড়ে এখানে আসার কারণ কি? ভারী বর্ষণে আর কিছুই দেখা গেল না। আমি ভিতরে এসে ফোন দিলাম। আমি, রায়, আগে মাথা মুছে ফেলো। তুমি এ মহল্লায় কেন? রায়, আপনার অনেক বদনাম, তাই দেখতে এসেছি। তা প্রতিবেশী মারা গেলেও কি খোঁজ নিতে হয় না? আমি, তারা তো আমাকে প্রতিবেশী মনেই করে না, বরং চায় আমি কবে পৃথিবী ছাড়ব। রায়, কিন্তু কেন? আমি, তাদের অতীত আমার চেয়ে অনেক বেশি কলঙ্কময় কিনা? রায়, বুঝলাম না। আমি, তুমি ছোট, বুঝবে না। রায় রেগে, দরজা খোলো। আমি দরজার ওপারে। দরজা খুলে দেখি রায় আর এক বয়স্ক লোক, দেখতে বেশ স্মার্ট ও শক্তিশালী। দুজনেই রেইনকোট পরে আছে। রায়, ইনি আমার চাচা। ভদ্রলোকের নাম নয়ন।
তোমার খোঁজ নিতে আমার মা পাঠিয়েছে। আমি, তাহলে কি খোঁজ নিলে? নয়ন, ভালো মন্দ দুটোই, তবে সমস্যা নেই। আমি বললাম, দরজার ভিতরে আসুন। নয়ন বললেন, না, আমার অনেক কাজ আছে, তুমি রায়কে বাড়ি পৌঁছে দিও। ঠিক তখনই তিনি রেইনকোটের ভেতর থেকে একটা ফাইল বের করলেন। নয়ন, তোমার এখানে সই করা দরকার। আমি কিছু না ভেবেই সাইন করে দিলাম। রায়ও করল। ভদ্রলোক কিছু না বলে চলে গেলেন। আমি, কিসে সাইন করালে? রায় আমাকে ধাক্কা দিয়ে ভেতরে ঠেলে, চলুন বলছি। রেইনকোট খুলতে খুলতে রায় বলল, ডার্ক কফি দরকার, না হলে ঠান্ডা লেগে যাবে। আমি কফি আনতে ছুটলাম। 2 মগ কফি নিয়ে ফিরতেই রায় রেইনকোট খুলে দাঁড়িয়ে, তার পোশাক ভিজে, জামার ভেতর দিয়ে অন্তবাস স্পষ্ট। সৌন্দর্য যেন ভাষায় বোঝানো যায় না। আমার ভেতরের পুরুষ জেগে উঠল। আমি, রায়, তুমি দেখতে এত সুন্দর কেন? আমি তার গোলাপি ঠোঁটের দিকে মুখ বাড়ালাম, তারপর হঠাৎ থেমে গেলাম। কিন্তু রায় এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট রাখল। বৃষ্টি ভেজা সন্ধ্যা, চুলে তোমার জল মাখা ছায়া নেমে আসে। পোশাক ভিজে শরীরটা যেন অর্ধচন্দ্রের আলোয় দাহিত হাসে। চোখে তোমার লোকানো অগ্নি, ঠোঁটে অনামানা কম্পন ভাসে। আমি কাছে যেতেই বুকের ভেতর ঢেউয়ের মতো ধ্বনি বাজে। তুমি আমায় টেনে নিলে, ঠোঁটে ঠোঁট চেপে ধরতে দৃঢ়তার শ্বাসে উষ্ণতায় মিশে গেল আমার প্রাণ। তোমার প্রাণের ছায়ায় আঙুলের ডগা ছুঁয়ে গেল তোমার গাল, কপাল, কাঁপা কাঁপা গ্রীবা। আমার দৃষ্টি হারিয়ে গেল ভেজা শরীরের প্রতিটি নিবিড় লেখা। বাইরে বজ্রের গর্জন, ভেতরে হৃদয়ের অনুধ্বন। কে কার কাছে আত্মসমর্পণ করবে, এই ছিল একমাত্র প্রশ্ন। তোমার ছোঁয়ায় জ্বলে উঠল আমার রক্তের প্রতিটি শিরা, যেন সৃষ্টিকর্তা থেমে গেছেন, দেখছেন এ প্রেম, এ আগুন, এ মহিমা। অনেকক্ষণ কেটে গেল এভাবে। আমি তাকে কোলে তুলে বেডরুমে নিয়ে গিয়ে বিছানায় রাখলাম। কপালে চুমু দিয়ে বললাম, হে মোর রানী, এখানেই থামি। আমাদের সৃষ্টিকর্তাকে ভয় করা উচিত। রায়, আমরা স্বামী স্ত্রী। আমি, কি কি করে? রায়, বাড়ি আসার আগেই রেজিস্ট্রি করেছি। প্রহিয়াপু আর আমি, থাক, আর বলতে হবে না। আমি, কিন্তু শরীয়ত মতে বিয়ে আগে হোক। আজ যা হয়েছে তার দায় কার? রায়, আজ যা হয়েছে তার দায় আমার। আমি হেসে ফেললাম। রায় অবাক হয়ে তাকিয়ে আছে। আমি, যেদিন নবীগণ বলবেন ইয়া নাফসি, সেই দিন তুমি আমাকে চিনবে কিভাবে? রায়, এটা আমাদের দোষ নয়। যারা আমাদের এই শিক্ষা ব্যবস্থা চালায় তারাই দায়ী, তারাই দোষী। আমি কথা ঘুরিয়ে বললাম, তুমি পোশাক পাল্টে নাও, আমি তোমার পছন্দের খাবার তৈরি করি। রায় মোরগ পোলাও আর শুকনো মরিচের চাটনি খুব পছন্দ করে। আমি খাবার নিয়ে খাবার টেবিলে এসে অবাক। রায় পিঙ্ক শাড়ি আর মিলিত সাজ, যেন সদ্য ফুটন্ত ফুল। আমি জলদি প্রিন্সকে ফোন দিতেই সে বলল, প্রিন্স, ভয় করিস না দোস্ত, আমরা মৌলবি নিয়ে তোর বাড়ির কাছেই পৌঁছে গেছি।